हेलो डियर वेलकम बैक हमारी और एक नए वीडियो पर। তো বন্ধুরা এই ভিডিওতে আমরা এই মাসে রিলিজ হওয়া এবং এই মাসে আগামীতে কোনগুলো সিরিজ বা মুভি রিলিজ হবে সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, যা সংক্ষেপে আপনারা জেনে নিতে পারবেন কোনটা আপনার জন্য বেস্ট হবে। তো বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে আমরা আজকের মূল ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা ফার্স্টে আমরা যে সিরিজটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আইজ অফ ওয়াকান্ডা। এই সিরিজটি এই মাসের 2 তারিখে রিলিজ হয়ে গিয়েছে, যেটি 4টি এপিসোডে এসেছে এবং এই এপিসোডগুলোতে আমরা ওয়াকান্ডার লাইফ স্টোরি বা তাদের কাহিনী সম্পর্কে জানতে পারবো। এখানে আমরা দেখতে পারবো যে তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে তাদের যে আর্ট এফেক্টস এবং আপডেট ওয়েপেন আছে তা নিয়ে আসে, কিন্তু এগুলো পরে গিয়ে একটি খারাপ হাতে পড়ে যায়। তো এখানে এর উপর বেস করে কাহিনী তৈরি করা হয়েছে এবং আরও অনেক টুইস্ট এবং আরও অনেক কাহিনী আছে যা আপনারা পুরো সিরিজটি দেখলেই বুঝতে পারবেন। তো বন্ধুরা নেক্সট যে মুভিটি সম্পর্কে আমরা কথা বলবো সেটি হচ্ছে ব্যাড গাই 2। এটি কিন্তু আমাদের প্রথম যে মুভিটি ছিল ব্যাড গাই সেটির উপর এবং সেটির পরের কাহিনীর উপর বেস করে তৈরি করা হয়েছে। এখানে কিন্তু সবাই তাদের আগের কাজ ছেড়ে দিয়েছিল, কিন্তু পরে একটি ব্যাড গার্ল একটি মেয়ের জন্য তারা আবার সবাই একত্র হয় এবং আবারও কাজ করতে শুরু করে। তো এরপরে কী কাহিনী হয়েছে এবং কী টুইস্ট আছে তা তো আপনারা সম্পূর্ণ মুভিটি দেখলেই বুঝতে পারবেন। তো বন্ধুরা নেক্সট সিরিজটি হচ্ছে ওয়েডনেসডে সিজন 2, যার জন্য আপনারা অনেকেই অনেক দিন ধরে ওয়েট করছেন। তবে এটি 6 আগস্ট রিলিজ হয়ে গিয়েছে এবং এর 4টি এপিসোডই এসেছে। বাকি 4টি এপিসোড আরও পরে সেপ্টেম্বরের শুরুর দিকে আসবে। তো মানে আপনারা এখন অর্ধেকই দেখতে পারবেন, বাকি অর্ধেক দেখার জন্য 1 মাস ওয়েট করতে হবে। তবে হ্যাঁ, সিজন 1-এর তুলনায় আপনারা সিজন 2-তে অনেক রোমাঞ্চকর এবং মিক্সড টুইস্ট সম্পর্কে দেখতে পারবেন, যা আপনাদের কাছে আরও অনেক ভালো লাগবে। তো বন্ধুরা নেক্সট মুভিটি হচ্ছে ওয়েপেন্স, যেটি একটি হরর সিনেমা। তবে হররের মধ্যে আপনারা সচরাচর যেসব হরর মুভি দেখে থাকেন তার থেকে ইউনিক কনসেপ্টের এটি, যেখানে আমরা দেখতে পারবো যে একটি শহরের 15 থেকে 20 জন বাচ্চা কোথায় গায়েব হয়ে গিয়েছে। তো যেহেতু মুভির নাম ওয়েপেন্স, তাহলে ওই বাচ্চারা হয়তো ওয়েপেন্স এবং ওদের দ্বারা কোনো কিছু করানো হবে বা কিছু হচ্ছে, এমন কোনো টুইস্টের উপর বেস করে এই মুভিটি তৈরি করা হয়েছে। তো পুরো কাহিনী জানতে হলে আপনাদেরকে এই মুভিটি অবশ্যই দেখতে হবে এবং এই মুভিটি এই মাসের 8 তারিখে রিলিজ হয়ে গিয়েছে। তো বন্ধুরা নেক্সট সিরিজটি হচ্ছে এলিয়েন আর্থ, যেটি আপনাদেরকে আমি রিকমেন্ড করব অবশ্যই দেখবেন, যার মধ্যে অনেকটাই টুইস্ট এবং কমপ্লেক্স দিয়ে ভরা, যা আপনারা দেখলে অনেকটাই ভালো লাগবে আপনাদের কাছে। এখানে কাহিনী হিসাবে আমরা দেখতে পারবো যে একটি এলিয়েন স্পেসশিপ পৃথিবীতে এসে ক্র্যাশ করে এবং একটি টিমকে পাঠানো হয় এটার উপর রিসার্চ করার জন্য। সচরাচর আমরা এদের মুভিতে দেখে থাকি যে আমাদের মুভির যে হিরো থাকে তারা কিন্তু অন্য প্ল্যানেটে যায়, অন্য জায়গায় গিয়ে এলিয়েনদের সাথে বিভিন্ন টুইস্টের নিয়ে এদের মুভি হয়ে থাকে। তবে এবারের মুভিটা হচ্ছে একদম ভিন্ন, এবার এলিয়েনই কিন্তু পৃথিবীতে চলে আসে। তো পুরো মুভির ক্লাইম্যাক্স এবং কমপ্লেক্সটা আপনারা বুঝতে হলে এই মুভিটি অবশ্যই আপনাদেরকে দেখতে হবে এবং এটি এই মাসের গত 12 তারিখে রিলিজ হয়ে গিয়েছে। তো বন্ধুরা নেক্সট মুভিটি হচ্ছে বাটারফ্লাই, যেখানে একটি মেয়ের জীবন কাহিনী উপর তৈরি করা হয়েছে এবং এখানে দেখানো হয়েছে যে একটি মেয়ে সে জানতো যে তার বাবা মরে গিয়েছে, কিন্তু এখন তার বাবা আবার ফিরে এসেছে এবং তার বাবা ফিরে আসার সাথে সাথে তাদের আগের যে শত্রুরা ছিল তারাও কিন্তু ফিরে এসেছে এবং এখানে এখন বাবা এবং মেয়ে দুজনের কিন্তু জীবন সংশয়ের মধ্যে আছে। তো এরপর যে কি কাহিনী ঘটেছে তা আপনারা পুরো মুভিটি দেখলেই বুঝতে পারবেন। তো অবশ্যই আপনারা মুভিটি দেখবেন এবং এটি 13 আগস্ট কিন্তু রিলিজ হয়ে গিয়েছে। তো বন্ধুরা নেক্সট যে মুভিটি আছে সেটি হচ্ছে শিন গডজিলা। এটি কিন্তু 2015 সালের দিকে মানে রিলিজ করা হয়েছিল, এখন আবার রিলিজ করা হচ্ছে। তো আপনারা যারা দেখতে মন চায় বা দেখতে চান তারা দেখতে পারেন, এটি 14 তারিখে কিন্তু রিলিজ করা হয়েছে। তো বন্ধুরা নেক্সট যে সিরিজটি আছে সেটি হচ্ছে পেসমেকার, যা এটি হচ্ছে সিজন 2। যারা সিজন 1 দেখেননি তারা এখনই দেখে আসেন, কারণ সিজন 1টা ছিল মাইন্ড ব্লোয়িং এবং সিজন 2টা আরও কিন্তু মাইন্ড ব্লোয়িং হতে চলেছে সিজন 1-এর তুলনায়। তো আপনারা যারা এখনও দেখেননি দেখে আসুন এবং এটি কিন্তু 21শে আগস্ট রিলিজ হচ্ছে। তো আপনারা যারা এটি দেখতে চান 21শে আগস্টের পরে দেখতে পারবেন।
তো বন্ধুরা নেক্সট মুভিটি হচ্ছে প্রিমিটিভ ওয়ার, যেখানে আমরা ভিয়েতনাম ওয়ারের কাহিনীর ওপর বেস করে তৈরি মুভিটি দেখতে পারবো, যেখানে আমেরিকান সোল্ডার এবং ভিয়েতনাম সোল্ডাররা ফাইট করছে। সেখানে কিন্তু একটি আইল্যান্ডে যাওয়ার পর কিছু আমেরিকান সোল্ডার গায়েব হয়ে যায়। এরপর তারা আরও কিছু সোল্ডার পাঠায় যে তারা কোথায় গায়েব হয়ে গেছে খোঁজখবর নেওয়ার জন্য। সেখানে যাওয়ার পর তারা দেখতে পায় যে তারা একা না, সেখানে সেই আইল্যান্ড তো পুরো ডাইনোসর দিয়ে ভরা। এবং এরপরে কিন্তু অনেক কাহিনী এবং টুইস্ট হতে থাকে, যা আপনারা পুরো মুভিটা দেখলেই বুঝতে পারবেন। তো অবশ্যই আমি রিকমেন্ড করবো আপনারা এই মুভিটি দেখবেন, আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে এখনই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমাদের নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন। ধন্যবাদ।